জঙ্গলমহলে পরিবেশ দূষণ রুখতে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি জেলা পুলিশের। উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগ চলছে, এক নাগাড়ে বৃষ্টি, হড়পাবান, পাহাড়ি রাস্তায় ধস স্বাভাবিক জনজীবনকে ব্যাহত করে তুলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অথচ দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি অব্যাহত। দুই বঙ্গে আবহাওয়ার দুই রূপের পেছনে পরিবেশ দূষণকেই দায়ী করছেন পরিবেশবিদরা। কংক্রিটের জঙ্গল আর বৃক্ষের সংখ্যা কমে যাওয়া পরিবেশের ভারসাম্যতাকে ভারসাম্যহীন করে তুলেছে। তীব্র দাবদাহের কারণে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের পরিবেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প আর কিছু নেই, সেটা মানুষ এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর আষাঢ় মাস হলো বৃক্ষরোপণের আদর্শ সময়। ঝাড়গ্রাম জেলা পুলিশের বেলিয়াবেড়া থানার উদ্যোগে ঝাড়গ্রাম জেলার গৈবল্লভপুর 2 নম্বর ব্লকের খাড়বান্দি হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত হলো পুলিশের উদ্যোগে পরিবেশ দূষণ ঠেকাতে বৃক্ষরোপণ কর্মসূচি। শনিবার প্রায় 50টি গাছ লাগানো হয় স্কুল প্রাঙ্গণে। এর পাশাপাশি স্কুলের সকল ছাত্রছাত্রীদের সাইবার ক্রাইম নিয়ে সচেতন করা হয়। এর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ, দুর্ঘটনা ঠেকাতে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরা বাধ্যতামূলক সহ একাধিক বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করা হয়। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার সমীর অধিকারী, বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালধি, স্কুলের প্রধান শিক্ষক চঞ্চল পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা। মূলত কি কর্মসূচি ছিল, আজকে কি প্রোগ্রাম ছিল? আমরা গতকালও প্রোগ্রাম রেখেছিলাম, আজকে প্রোগ্রাম হয়েছিলাম বনসৃজন মেন প্রোগ্রাম আছে, তার সঙ্গে আমাদের সাইবার ক্রাইম, চাইল্ড ম্যারেজ, তারপরে SDSL এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন স্কুলে যেমন প্রোগ্রাম করছি, আজকে আমরা খাড়বান্দি স্কুলেও প্রোগ্রাম করেছি, বাচ্চাদের অ্যাওয়ার্ড করেছি এবং ভবিষ্যতে আমরা আরও স্কুল কলেজ এগুলোতেও আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করি। এই প্রোগ্রাম কি চলতে থাকবে? হ্যাঁ, এটা কন্টিনিউ চলতে থাকবে। আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে SDSL, সাবধানে চালাও জীবন বাঁচাও।